हरि आनंदे बोल हरि हरि बोल बोली हो प्रेम श्री कहो श्री राधे कृष्ण बोली हे प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। वंदे ओम श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदतो गौरदय पुष्पभन्त चित्रसन्दतमो नदौ आजानुलम्बित भुज कनकवधातु संकीर्तनैकौपितरौ कमलायतास्कौ विशम्बर द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरु करुणावतार पञ्चतत्त्वात्मकं कृष्णं पंचतत्त्वात्मकं कृष्णं है जय राधे। भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्याय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये आनंदलीलामय विग्रहाय हेमावदिव्यस्वै सुंदराय तस्मै महाप्रेमरसपदाय चैतन्यचंद्राय नमो नमस्ते नित्यानंद नमस्तभ्यं प्रेमानंदपदायिने कलुकल्लुषनाशाय जन्मपतये नमः श्री अद्वैत नमस्तभ्यं कलिजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्री सीतापतये नमः पदादरं महं वन्दे माधवाचार्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यं भिन्नरूपिणं शिवासपण्डितं नौमि गौरांगप्रिय पार्षदं जैस्यं कृपालवेनापि गौरांग जायते नर। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रोता सद्भक्त सज्जन आपन आपन गुरु गोस्वामीर श्रीपादपद्मे कोटि 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 दंडवत प्रणति ज्ञापन करिया समस्त वैष्णव मानाय भक्त मानाय श्रीचरणे भक्तिकात करिया श्री कृष्ण चैतन्य भागवत संघर धाराबाहिक नित्य पाठ आसरे श्रील बृंदावन दास ठाकुर महाशय विरचित श्री श्री चैतन्य भागवत ग्रंथेर शुभारम्भे भावी भक्त मानाइरे भक्तिकात करिया पितृपक्षर
এ সূচনার সময়ে হানার মাঝে আমার সান্ধ্যকালীন চৈতন্য ভাগবত পাঠে হানাত নিয়নীল রাজকুমার বাংলাদেশের শ্রীহট্টলয়াত্ত আজিকার কিঞ্চিত হান সেবার নিঙে আপনার গাছির মুঙে আহিলু অসংখ্য ত্রুটিয়ে তাত্তমরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনার কাছে শুদ্ধ করিয়া শ্রবণ করে দাদিবান শ্রবণ করলে আমার মঙ্গলর শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী জাগতিক পরিক্রমায় তিতাব দহিত জগতে হানার মাঝে নিত্য নৈমিত্তিক ঘটনাবলী হইয়া যারগা আমার জনলোক পিতৃলোক দেবলোক আমার তিন লোকর বার্তল্য যেহেতু আমি আমার কর্মক্রিয়া বৈদিকভাবে বৈধর কর্মক্রিয়া লচালিয়া দিয়ারগা সেই সুবাদে আজিকার পিতৃলোকর অতিথি হানার মাঝে মি হাবি পিতৃলোকর 15 দিনের কাবুলিয়া যে জনলোকে হানা তানো যেহেতু আহেসি শাস্ত্র প্রমাণে মাতের হানান্তে তানোর প্রতি নিংপা ভক্তিকাত করিয়া প্রভুর ছায়া তানোর প্রতি সদা সর্বদা থাক আমি এহানি প্রার্থনা করিয়ার শ্রোতা বৈষ্ণব পরিকর মণ্ডলী আজিকার পাঠে হান আমার বাংলাদেশর মানুগাছলয়ার শ্রীপুর গাঙর শ্রদ্ধেয় দাদা হিরো কাগ কালি হঠাৎ করিয়া স্ট্রোকজনিত কারণে ইহদাম বেলিয়া পরাপারা গেলগা যতীন্দ্র কুমার সিংহ দাদা বলে যারা মাতলান তার আত্মাগর কীর্তি সাধনের কাবুলিয়া নি প্রভুরাং ভাবি ভক্তমানাইরাং ভক্তিকাত করৌরি এসাদে সজ্জনেতা আমি এই জগতে হানাত আহেছি যুগের পরিক্রমায় কালের পরিক্রমায় পঞ্চভৌতিক মহাভৌতিক জগতের যে পঞ্চ রস পঞ্চ পদার্থ এ ভৌতিক জগতে আমি যে দেহ লাভ করেছি এগ ববের দেহা এগ ববে বেলিয়া যে সাথে আজি আমি এই তর্পণ দিনীর মহাত্মহানার মাঝে সাথে মাতিয়ার আমার আহেছি সজ্জন আমার পিতৃপুরুষ এটা আমি চর্মচক্ষুলো তানুর না দেহিয়ার তানুর দৃষ্টিগোচর না ওই তারা আপনি জাং নেই যে বিষয়ে হানল তানুর এমে নিংসিং হানল বাপ ফানল আমি প্রভুরাং তানুর কাবুলিয়া কাত করিয়ার এ বিষয়ে হানলই আজিকার সজ্জন গ যে গৌ হবা মানুবা গো আছিল গো তা ববের দেহা গ ববে থইয়া আজি প্রভুর ধামে গতি গমন করল হান তার আত্মাগর শান্তি কামনা করি আমি আজিকার শুভ সূচনা হানা নি পাঠে আরম্ভ করো রিহান শ্রীকৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী তর্পণ হান বিশেষ করিয়া আর জাতিসত্তা এহানাত্মপুরী আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিসত্তা এহানার গুরুত্ব হান যে হানরে আমি আমার পূর্বাপর নিয়ম রীতিনীতি ই করিয়া এ তর্পণ বিধি হানরে পৈলাকার আরম্ভ দিনের তপুরী মহালয়ার দিন পেয়া আমার পিতৃকুল মাতৃকুল আপাবপির নিঙে তিল চৌল জল ফুল ফল এটা প্রভুর চরণে সমর্পণ করিয়া আনুরে আমি গাইয়া যে দিয়ার এর বিষয়ে হান দানকর্ম হান হাবিউ হারপাসি হান যেহান অন্য এগ গজে কিতাউনি অর্থাৎ সমস্ত দানের মধ্যে যে শ্রেষ্ঠ দান এহান তাই অন্য দান এহান যেহান দাতা কর্ণই আমারে মহাভারতর সবচেয়ে দাতাকর্ণ বললে যে খ্যাত আছিল হুনারূপা বা তার যে গুণাবলী এটা আছিল সমস্ত কিছুর পরেও
অন্য এক দান না করানির কারণে কর্ণই তার দামে গিয়া অন্য এক না পানির কারণে 15 দিনের কাবুলিয়া পুনরায় 12টা মত্ত হানার মাঝে আইয়ারে বৈষ্ণব সেবায় হান গ্রহণ করল হান তাই সুতা বৈষ্ণবগিরি গীতানি আমি হাব্বিতা হারপানির পরেও পারিমাণ শক্তিতে আমার বৈষ্ণবরে নিমন্ত্রণ করিয়া বৈষ্ণবর কৃপা লাভ করানি বৈষ্ণবর প্রসাদ পানি বৈষ্ণব সেবা দেনি এহান চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত ধর্মর মধ্যে অঙ্গ আগ জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন তাইলে আমার তা জীবের প্রতি দয়ানও থানি নামহানার প্রতি রুচিও থানি এবং আমার তা দয়াহান অর্থাৎ বৈষ্ণব সেবাহানও আমার থানি এই যে দান মহিমা বিভিন্ন প্রকার দান স্বর্ণদান দেনুদান ভূমিদান গুদান অর্থাৎ ভগবান কোন সময় কোন কালে কিসাদে করিয়া ধানর মহিমা গ্রহণ করা নিকা ভগবান আহের আমি উহান চর্মচক্ষুল গুচুরীভূত অনানা দিয়ার ভগবানের লীলা মহিমা এটা সেই লীলা মহিমা গুচুরীভূত অনানা রানীর কারণে আমার পূর্বাপর মহাজন্মের যে মতপথ হইয়া গেছি গা উহানরেই আমি পুংনিংচি লইয়া আমি ইকুরিয়ার হান উহানরেই আমার শাস্ত্রজ্ঞানে শ্রদ্ধা করিয়া আমি করিয়ার হান বিভিন্ন সময় বিভিন্ন দান ভগবান ভক্তের পরীক্ষার কাবুলিয়া বা ভক্ত তারে বিভিন্ন সময় ভগবানে তানুর ভক্তির ভাবে হান কতটুক আছে হান পরীক্ষা করা নিকা বুলিয়াও বিভিন্ন লীলা তা ভগবানে বিভিন্ন কালে করিয়া জায়গা আমি ভাগবতর ঘটনা হান যে হান যে তৃতীয় স্কন্ধর মাঝে মহারাজ ময়ূরধ্বজর যে দানে হান আছিল যে দানতে বিভিন্ন প্রকার দান স্বর্ণদান ভূমিদান দেনুদান অন্নদান এহানার মাঝে ময়ূরধ্বজ যে দানশীলত সম্বন্ধে পরম মনোভাব যে হান ব্যক্ত আছিল যার দানশীলর বর্ণনা হান অসম্ভব ফান সেই ময়ূরধ্বজ রাজা তা অত্যন্ত বুদ্ধিমান গ তা ভগবানের দিব্য লীলা তা অনুধাবন করে পারাইছিল সেই সুবাদে একদিন যেদিন অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ও ময়ূরধ্বজ রাজাও গোর ভক্তিভাবে হান পরীক্ষা করা নিয়ে ব্রাহ্মণর বেশে ভগবান একদিন ময়ূরধ্বজ রাজারাং যেদিন আহেছিল তাইলে এই ব্রাহ্মণ বেশি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ ময়ূরধ্বজ রাজারাং আইয়া প্রার্থনা করেছিল হান কি হান যে ময়ূরধ্বজ রাজা এগর যে জড় গাড়ি এগো আছে এ গাড়ি এগরে তার স্ত্রী এবং পুত্র দিও গিয়ে করা তাহানল বুগ্গদে ফারানি অর্থাৎ এমন এমন ধানর ঘটনা যেটা ভগবানের লীলা বিলাস করিয়া গেছে গা ভক্তর কাবুলিয়া তো এসাদে দ্বিকরত করিয়া দেহগ দ্বিখণ্ডিত করিয়া তার খণ্ডিত দেহের অর্ধাংশ আহান ভগবানের ভিক্ষা দেনি এই যে বিষয় আহান দানে হান আমি অন্য দানে গতে সহজ নাই যে সহজভাবে করানি কিন্তু এই দানের উদাহরণে হান যে কত কঠিনতম বিষয়ও বক্তব্যতাই ভগবানের পরীক্ষাত মানে জয়ী তারা হান তানুর মুরুবৃত্তি আন কতটুক মানে প্রভুর প্রতি নিরূপিত করেছি বাপফান সেই ভক্তি বাবে হানার মাঝে যেদিন ভগবান ব্রাহ্মণ বেশে আয়া ময়ূরধ্বজ রাজারাং মাতলগা যে তোর পুতকে বারো তোর গৃহিণী গই করা থান ল সমবাগে বাক করিয়া দেহ এগর অর্ধেক হান মোরাং দান করানি এহান এবাকা যদি আমার আঙ্গাইয়া কোনো আগই মাগতারাতে আনতে কোন কিসাদে করে সম্ভব হইত এটা কিন্তু প্রভুর পরীক্ষাত ভক্ত তাই হার পেতারা যে মরে নশ্বর দেহ এগোতে একদিন নশ্বর দেহ গইতই এগো যদি কোনো প্রভুর সেবাত লাগা পরের গা মতা জগতে আনাপ স্বার্থ কইল বলিয়া ও জ্ঞান ল মহারাজা ময়ূরধ্বজ কিতা করল সম্মতি হইলান হা বৈষ্ণব সেবার নিঙে আজি ভাবনা গই মাকলেগা মর দেহা গতে এমনিও পতন হইতইও নাই
তাহলে এমনও পতন হইতো এর চেয়ে এরে সুযোগে হান পেলু যে সুযোগে হানাত সেবা হানাত মোর দেহ লাগা পারলু হে বুলিয়া ক্ষমা দিয়া মাতেটা তোর যে মাতলে যে আজিকার মোর দেহায় গো দিকরত করিয়া করতা হান তোরাং দেনি হান দি গ্রহণ কর বুলিয়াতে ময়ূর জোড়া যায় ভিক্ষায় হান ধাদিলতা প্রভুরে এই বাপথানাত আমি অর্থাৎ এরে এক কথায় হান এহানাতা হিলতা যে বাকা ময়ূর জোড়া যায় হার পেইল বর ভগবান ছলনা করিয়া হয়তো মোর ভক্তি হান পরীক্ষা নিয়ে আহেছে হান বুলিয়া তাই ময়ূর্ধ্বজ কি হান করলো ভগবানের প্রতি ভক্তি হান প্রগাঢ় থইয়া সদা সর্বদা নিরন্তর অনাদি গোবিন্দর চিন্তায় মগ্ন আছিলান এবং যেবাকা তা অন্তর্যামী ভগবানের দিব্য রক্ষণ হারপা পারল যে প্রভু স্বয়ং আজি মোরে পরীক্ষা করা নিকা বলিয়া মোর দান এহান গ্রহণ করা নিকা বলিয়া আহেছে হান এহান হার পেইল হান যে ভাবনর বেশা আনল তা আহেছে হান তাই আজি এই ময়ূর্ধ্বজ রাজায় কোনো কালো ইতস্তত না করেছে যে মোর দেহ গমি ধ্যান না করতো বলিয়া কোনোদিনও না মাতেছে তো এই যে অনাদি গোবিন্দের চরণে মহারাজ ময়ূর্ধ্বজর এই নিবেদনে হান পৃথিবীর ইতিহাসে হানার মাঝে বিরল সেবা হান আমিতে বৈষ্ণব সেবা হানার নিয়ে মাতিয়ার তা পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্য আগ দান করানি পিতৃপুরুষর নিয়ে বৈষ্ণব সেবা হান দেনি কিন্তু মহারাজ ময়ূর্ধ্বজই সেবার কাবুলিয়া দেহ এগ দিকরত করিয়া করতাহান প্রভুরাং দান করতে তা ইতস্তত না করেছে এই নিবেদনে আন ইতিহাসে বিরল হান কর্তব্য তাইলে এবং আমারও হ্যাঁ কর্তব্য হান পূর্ব ভক্তি হান সহকারে ভগবানের প্রতি ভক্তি হান থইয়া তার প্রতি আমার প্রণতি নিবেদন করানি এসাদে সর্বদাই ভগবানের সন্তুষ্টি বিধান করানি এবং তৎপরনা এহানেই নিরন্তর ভগবত ভক্তি অনুশীলনের আগ্রহী অনার পথ এহানের মাতের তাই এহানার যদি ধর্মরক্ষতি রক্ষত আমি যদি এসাদে করিয়া ধর্ম এহানরে রক্ষা করানি পারি আর তানুরে মাতারা তা ধর্ম ধীর শত প্রতিকূলতার মধ্যেও শত বিপদের মাঝেও নিজের সজাতুক্ত কর্মক্রিয়া তারে দৈরা থোনা পারতারা তানুইলা তা ধর্মর ভীর ধর্ম এহানরে তানু নিমুত অনা না তারা শত প্রতিকূলতা শত বাধা বিপত্তি আহিলেও ধর্মহানারে আমি দৈরা থনি এহানিল তাই ভগবত ভক্তি অনুশীলনের মূল বাপফান ধর্ম অনুষ্ঠানে হানার মাঝে রত উত্তম ভক্ত তাই উত্তম ভক্ত যেটা তানুই এ ধর্মীয় রীতিনীতি এটার প্রতি আগ্রহী নিয়ামই তারা তা সমাজ পরিচালনা করতে বিভিন্ন শ্রেণী বিভিন্ন অর্থাৎ জনলোক এটার মাঝে আগদুগই অগ্রশীল ওয়া সমাজে আনরে রক্ষা করে পারতারা তা তাই প্রামাণিক শাস্ত্র অধ্যয়ন নীতি অনুশীলন এবং সত্যর প্রতি নিষ্ঠা সহনশীলতা ইন্দ্রিয় সংযমর দ্বারা আমার এই ভগবানের প্রতি আমি আমার মনোবৃত্তি হানরে মনোভাবে হানরে আবিষ্ট করারি হান এহানেই সমস্ত মানব জাতির সমস্ত অর্থাৎ ভগবত ভক্তির অনুশীলনের কাবুলিয়া অনাদি গোবিন্দের সন্তুষ্টি বিধানের কাবুলিয়া ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করানি ধর্মীয় রীতিনীতি ই করিয়া সমাজে চলানি সমাজ ই করানি সমাজে অর্থাৎ যেটা গ্রহণযোগ্য না গই উতারে পরিহার করানি উহানই ভগবত ভক্তিতে আমি স্থির থানাহার মাতে হান অনাদি গোবিন্দ কৃষ্ণ সন্তুষ্টির বিধান ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হলো যদি আমি কোনো ধর্ম অনুষ্ঠান করি আর তাইলে কেবল পুণ্য লাভর আশাই বলিয়া আমি পেতু উহান করি আর গা কিন্তু তার যেহান অনেক সময় আমার তা ভগবানের প্রতি শরণাগত হইতে গা লেইট পড়ের গা তাই অনন্য চিন্তয়ান্ত অথামাং অনন্য চিন্তয়ান্ত অর্থাৎ আমার দেহগত চিত্ত অনন্য চিন্তা করিয়া গোবিন্দ কৃষ্ণের স্মরণে আহে পারলে গোবিন্দ কৃষ্ণই আমার সমস্ত বুঝা তাতা বহন করানি পারে তা সাক্ষাৎ এহান এই কথা হান তাই এই পিতৃপক্ষ যে
আমার পিতৃকুলর উদ্ধারর কাবুলিয়া আমারে জগৎ সংসারে হানার মাঝে থদিয়া গেছি গিয়া আমার বংশর ধারা নালা হিসাবে যেহেতু আমি জগতে হানার মাঝে আছি নিজের আত্মসন্তুষ্টি নিজের সেবার নিংল কর্ময় আনতে যে গই করে রুগই পাঠান উহানু হাইহান কিন্তু কর্মর এহান যদিও গোবিন্দ কৃষ্ণের তারে স্মরণ করিয়া আমি নিংসিং করিয়া পারে আর আমার পূর্বাপর যে আমার বংশাবলী যেটা নিঙে আমি শ্রাদ্ধ তর্পণে তা করিয়ার তানু এহানাত্ম সদ্গতি হইয়া উদ্ধার হয়ে গিয়া পারতার আগা এর দান এহানাত্মই আজি যেহেতু আমি সুযোগ পেলাম দান এহানাত্ম আমি বঞ্চিত নাই লোকিয়ে লোকিয়ে জ্ঞাতি জ্ঞাতি যে সাদে করিয়া আমি আগ দৌইলে জ্ঞাতি পূজন করানি লাগের ও সাদে আজিকার দিনেও পিতৃপক্ষ এহান পেইলাং হানতে আগামীতে পেয়ার কি না পেয়ার এহানার তর্পণে এহানার নিংল সমাজে সমাজে সমস্ত গোত্রইতি লইয়া বৈষ্ণব সেবা হান দেনি এহানি ভগবানের বর্তমান কলিযুগর ধর্মহান অন্য দান এহান অন্য হান দান করে পারানি হান অন্য এহান দান করা বৈষ্ণব সেবা করানি হানি অনাদিরাদি গোবিন্দের সেবাহানর বৈষ্ণবর সেবাহানর এই বৈষ্ণবর সেবার নিংলই এহান আমি আসি হিসা করিয়ার হান এ পুণ্যময় যেহেতু আমার পিতৃকুল দেবকুল আমার তা বার্তন করানি লাগের তাই পিতৃকুল যেহেতু আজি আমার আহেছি এহানাত বৈষ্ণবর সেবা করে পারিক বৈষ্ণবর কৃপা আমি পেয়া নিজরে ধন্যাতি ধন্য করিক বৈষ্ণবর কৃপা হইলে আমি আমার পিতৃপুরুষের উদ্ধার করানি পারতা নাই তাই আমি এই জগৎ সংসারে হেনার মাঝে বৈষ্ণবর আশ্রয় করিক গুরুর কৃপা সদা সর্বদা সবার হাবির লগে থাক হাবির গুরুর কৃপায় বৈষ্ণবর সেবায় হানল যেহান আমি কর্তা নাই উহানে ইতা কৃষ্ণ সঙ্গহান উহানে ইতা গোবিন্দর সেবাহান বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণপর সঙ্গ এহান নরোত্তম দাস ঠাকুরের মাতের হান যে দীন নরোত্তম কান্দে হিয়া দৈর্য বাহিন বান্দে মূর দশা কেন হইল ভঙ্গ হাতে মোর দশায় হান ভঙ্গ নাক মোর দশায় হান বৈষ্ণব সেবায় থাক বৈষ্ণবের পাদদুক সমন হয়ে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেই সব ভক্তির প্রবঞ্চন তাই বৈষ্ণব সেবার নিয়ে সমস্ত বৈষ্ণবরে নিমন্ত্রণ করিয়া আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে হৃদয় গোসেন করিয়া অনন্য চিন্তয়ান্ত হইয়া যে অনন্য চিন্তয়ান্ত মান ইয়াজন আপর্য পাশতে যাতে ভগবানে মাতেছে তেসাং নিত্যাম ইয়োক্তানাং যুগক্ষেমং বহাইমন তাইলে মি তানুর কিহান মনেই তারাহান কিহান চেইতারাহান তানুর বাপফান কিহান কতটুক শুদ্ধি আছে হান ওয়ান হারপিয়া মি তানুরে কাল করবিগ বলিয়া ভগবানে মাতের হানতে এই পবিত্র সময়ে হানার মাঝে গীতার শ্লোকাহান আমার তাই হানও জরুরি হান তাই সর্বদা মনে হানরে স্থির করিয়া সতত অর্থাৎ আমার বাপফান যে হান আমি প্রভুরে ভজনা করি কিসাদে বললেতে দেশাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম উহান যদি প্রভুর প্রীতির কাবুলিয়া আমার পূর্বজন আমার যেটাই আমার জগৎ সংসারে আনা থইয়া গেছিয়া আমার পিতৃপুরুষে তার কাবুলিয়া আমি আমার জল তর্পণ করিয়া অন্নদান আহান করে পারানি ওইলে প্রভু মাতে একটা ভজতাং প্রীতিপূর্বকম প্রীতির সহিত যদি ভজনা করে পারতারা তাইলে তানুরে কি হান করতে ইয়ান ধামি বুদ্ধি উগং তং যেন মামু পর্যান্তিতে তাইলে মোরে পাপার তারা মোরে পেইতাই এইরকম বাবাহান মিতানুর গেয়া দায়িত্ববান সুতরাং যেহেতু এ গীতা শাস্ত্র ধর্মগ্রন্থ হান আমার ফাউন্ডেশন হান যাতে হানরে গড়তে গেলে গীতা হান ছাড়া আমি কোনো বিষয়ে হান না পি আর তাই গীতা ধর্ম হানরে আমি আমার অগ্রেত হইয়া গীতা ধর্মগ্রন্থ নীতি নির্দেশনা ই করিয়া আমার যুগধর্ম পালন করানি সাদে করিয়ায় আমার যে পিতা আছি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরু গুরিয়া আনো এহানো ভগবানে একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে অর্জুনরে মাতেছিলেন যে সকেতি মত্তা প্রসবং যদুক্তকং হে কৃষ্ণ হে যাদব হে সকেতি অজানতা মহিমানং তো বেদং ময়া প্রমাদাত প্রণয়েনং ভাপি
যচ্চা বহাসার্থ মৎসৎকৃত হসি বিহার সজ্জানং ভোজনেষু অকুহব বাবচ্যতে তৎসমংখং তৎক্ষমায়ে তামময়ম প্রময়ম। অর্থাৎ অর্জুনে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের শ্বাসকাতে পেয়া যে স্তুতিহান করেছিল উহান মাতিয়ার হান আজিও আমি আমার শ্বাসকাতে আমার যেহেতু শশাগরা জগৎ সংসারে হানার মাঝে আমার পিতৃকুল মাতৃকুল আমার পূর্বজন তাই আমার জগৎ সংসারে না আহেছি তানোর কাবুলিয়া গীতা ছুটিয়ে হান পাঠ করিয়া পিতাশি লোকস্য চরাচরস্য তমস্য পূজস্য গুরু গরিয়া আনং নতস্যং মুহ স্তাব্য ধীকরং কুতুহয়জ্ঞ লোকে তে প্রপতিমাং প্রভাব তস্মাদং পরম্যং পনিধায়ং কায়ং প্রসাদয়ে তামম ভূমি সমিদ্বয়ম ইতিব পুত্রস্য সকেব সত্য প্রিয় প্রিয় হসি মে দেব শুরু। তাইলে প্রিয়া প্রিয়া গরকা বুলিয়া সকা সকা গরকা বুলিয়া স্বামী গো স্ত্রী আগরকা বুলিয়া স্ত্রী আগো স্বামী আগরকা সাথে ভুল ত্রুটি করলে অপরাধ তা ক্ষমা করে পারে অর্জুনের সাথে মাতাছিল তা হে প্রভু আজিও মৃতরাং ক্ষমা প্রার্থী অভিযান মোরের সমস্ত ক্ষমা তা করে দিয়া আজিকার মোরে হবা পতা করতে পারে। তাই আমিও আজি প্রভুর শরণাপন্ন ওইয়া আমার পূর্বজনের কাছে আমি অনেক ঋণী আছি তানু আমার কাবুলিয়া অনেক কিছু করিয়া গেছি গিয়া তানুর আত্মার শান্তির কাবুলিয়া আমি তর্পণ দিয়া বৈষ্ণব সেবাহান দিয়া বৈষ্ণবর চরণদুলি পেয়া তানুর আত্মাও আমি শান্তি করি এবং ইমা বাবা বুলিয়া যাতে তর্পণ দেনার আমি উপতেই মাতিয়ার আগচ্ছন্ত মে পিতর ইমাং গৃহন্ত পোহঞ্জলিম এর মধ্যে উড়ি অঞ্জলি তাও কিন্তু তানু গ্রহণ কর্তারা তা শ্বাসকাতে মাত্তারা হানতে তানু আহেসিয়ান এহানি সত্যহান পিতা ইমা বাবা হাবির কল্যাণক এবং এই জগৎ সংসারে যেটা আছি এটা হাবি তৃপ্তকা জগতে হানার দৌলাসা দৌলে সিং লাগিয়া অর্থাৎ সমস্ত ভুবন জগতে হানার মাঝে যেটা আছে আব্রহ্ম ভুবনা লুকা দেবর্ষি পিতৃমানবা দেবর্ষি কুল অর্থাৎ যত দৌলাসা দৌলিং নিশ্চিত লাগিয়া তৃপ্তন্তু পিতর সর্বে মাতৃমাতা মহাদয় অতীত কুলকুটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাম ময়া দত্তেনং তুয়েনং তৃপ্তন্তু ভুবনত্রয়ম। এই যে আমি দিয়ার এটা মনে তপুরি প্রভুরাং কাট করি কপটতা ছলনার লগে না গই এহানরে মন হানল দিয়া পারলে পিতৃপুরুষ উদ্ধার হইতাই পিতৃঋণেত্ব মাতৃঋণেত্ব আমি উদ্ধার হইতা নাই তানুর আশীর্বাদ পেয়া জগৎ সংসারে হানার মাঝে আমিও তারা নালা পালইয়া নুঙিয়া থাপারতা নাই এবং তানুর গতিহান পেয়া প্রভুর দাম এহান প্রাপ্ত হইতা এহানেই পরম গতিহান পিতৃলোক হয়তো লমনির পর্যায়ে আহেরান আগামী শনিবার যেহান আহের এর আজি শনিবার আগামী শনিবারে আমিও আমার জ্ঞাতির পিতৃবুদ উদ্দেশ্যে বৈষ্ণব সেবা নিং করেছি প্রভুর যদি কৃপাওয়ার আমি প্রভুর কৃপাল আগামী শনিবার মধুগুল্য গোত্রীয় আমার যে জ্ঞাতির বৈষ্ণব সেবাহান আমি লেখ করেছি সিলেটে ওইতই আপনার কাছে যে পেতে আসি প্রার্থন দিলে আপনার কাছে আইহা দুর্নাথী আমার চরণদুলি দা দিলে আমিও কৃতার্থ হইতা নাই। জয় শ্রী রাধে। শ্রোতা বৈষ্ণবগিরি গীতানি পর্ব এটা যে বেকার জেহান আহের আমার তা খানিয়ে আনসকনি লাগের সেই সুবাদে গত বৃহস্পতিবার আমার ধারাবাহিক যে নিত্যবাসরীয় পাঠ এহান 660 নম্বর পয়ার পেয়া অজা চন্দ্রকুমার সিংহ গিরক পানুগাছ লয়াত্তপুরী প্রবচন করিয়া গেলগা আর আমার ডাঙরিয়া শ্রদ্ধেয় দাদা মানসিংহ গিরক তাও বিভিন্ন প্রবচনে ব্যস্ত থাকার কারণে বুধবাসরীয় যে পাঠানা তা অংশগ্রহণ করে না রয়েছে বিভিন্ন বার্তন থানায় বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আমি যেহেতু এ অধ্যায় হান লমিলগা অধ্যায় হান দীঘলছে অধ্যায় হান এহান দীঘলছ এহান এ অন্তখণ্ড এহান হয়তো আর এক নিয়ম দিন নেই অর্থাৎ পঞ্চম অধ্যায় আনলো বললে আমি ষষ্ঠ অধ্যায়ে গিয়ে পড়তা নাইয়া তাইলে যেহেতু অধ্যায় এটা মহিমান্বিত অধ্যায় অর্থাৎ এটা হার পানির মতো মহাপ্রভু চৈতন্যদেব লীলাবিলাস নিত্যানন্দ প্রভু লীলাবিলাস নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর গুণাবলী এটা একই যে বাপ ফানলো আইয়া ভিন্নতর এই বিষয়ে হইল যে আমি জগৎ সংসারে নাথ আহেছি জগতে হানাত ক্ষণকাল আহান অতিবাহিত হওয়ার পরে আমি না থাইতা নাই জিতা নাইয়া কীর্তি এটা থাইতইতা সেই কীর্তির কাবুলিয়াই আমার যাবতীয় কর্মতা হিসাব করিয়া করানি জগতে হানার মাঝে
যাতে আমার কীর্তি এটা থার 660 নম্বর পয়ার পেয়া আমার দাদা চন্দ্রকুমার অজায় আলোচনা করিয়া গেলগা সেই 60 নম্বর পয়ারর পরের তো পুরিমি কিঞ্চিত আন সেবা করত যে পেমাতেরটা সেদিন নিদ্রায় প্রভু একদিন সাজি বহু লই দস্যুগণ হরিতে আইলু মুই শ্রীঅঙ্গের দন সেদিন নিদ্রায় প্রভু মহিলা সবারে তোমার মায়ায় নাহি জানিলু তোমারে দস্যু এটাই অর্থাৎ নিত্যানন্দ প্রভুর লীলাবিলাসে হান চলেছে হানার মাঝে দস্যু এটা নিত্যানন্দ প্রভুর তারে অর্থাৎ তার ভজনে হানাত্মপুরি আলতপ করানিকা বলিয়া ভজনে হানরে ভগ্ন করানিকা বলিয়া দস্যু এটাই প্রভু যে বেকার তার পারিষদ বিন্দর এলো ভক্তগৃহে সেবা এটা করে সময়ও আনা তানুর ডাকাতি করিয়া চর করিয়া অর্থাৎ তানুরে নষ্ট করা নিকা বলে যে মনোবৃত্তি আনাহি তারা দস্যু তাই এবাকা প্রভুরের মায়ায় হানার মাঝে তানো ব্যর্থ হই তারা হান অর্থাৎ আখুরু মাহিলকে চিলা তা যে বিভিন্ন ফুল নামসা পিদিয়া চন্দনে তিলক করিয়া দেব্য আবরণ লো চতুর্দিকে তানো ব্যারিকেড অর্থাৎ দিয়া প্রভুরে পাহারা দিয়া আসি হান এসা দে বলিয়া তানো চেই তারা হান এ সময় হানা তো আজিও আমার তারা হান যে কি হান বললেতে একদিন সাজি বহু লই দস্যুগণ হরিতে আইলু মুই শ্রীঅঙ্গের জন অর্থাৎ যে অঙ্গনে হানার মাঝে নিত্যানন্দ প্রভু তার পারিষদ ল হরিনাম সংকীর্তন করে ভক্ত উদ্ধারণ নিমিত্তে সেই ধনে তা চরকরানিকা বলিয়া দস্যু এটাই আহেছিলাহান মাতারা তা ঔদিনু হানো প্রভু হাবিরে নিদ্রার ছল্ল মোহিত করিয়া আমি উদিন কিতা করে নিওয়ান নাল্লাং তাই মায়ায় নাহি জানিল তোমারে তোমার মোহিত মায়ায় আনল অর্থাৎ প্রভুর আমি যে বিভিন্ন সময় বিভিন্ন মায়া দৈবী হাস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মে ভোজে প্রপধ্যান্তে মায়া মে তাং তরন্তে দৈবী হাস্যা গুণময়ী আমার তার গুণে তার ত্রিগুণাত্মিকা গুণ নাই যে সময় যে গুণ হানার প্রভাব আমার তা পরের উ গুণ হানলো আমি প্রভু মাতারান উহানলো মরে পেতে আহানি আন খানি আন দিল পরের গাতা কিন্তু যে বাকা উতা খাবি হাবি দূরীয় করিয়া গিয়া মমমায়া দূরত্বয়া কিন্তু যে বাকা উতা দূরী করিয়া মরাং শরণাপন্ন হই তারা সময়ও আনার মাঝে মামে বজে প্রপদ্যন্তে মায়া আমে তান্তরন্তিতে মি তানুর মায়া উতা হরণ করে পারৌরি তদ্রূপ আজিকার এই বিষয়ে হানাতো দস্যু এটাই মাত্রারা তা যে আমি বিভিন্ন সময় দনেতা লুট করা নিকা আহিলাম কিন্তু নিত্যানন্দ প্রভুর মায়ায় আনে মোহিত ইয়া আমি নাল্লাং আরো দিন নানামতে চণ্ডিকা পুজিয়া আইলাং খারাছুরি ত্রিশূল কাচিয়া অদ্ভুত মহিমা দেখিলাং সেই দিনে সর্ববারে আছে বেরি পদাতিক গণে উসাদে করে আর একদিনও আমি আহিলাং তা এটা চরকরিক বলতে উদিনও মায়া দিই হার কথা যে হাবি গোদে পাহারা দিয়া অদ্ভুত লোক এটাই আস্তা আঙিনায় গো বেরিয়ে বড়িয়ে বুঝিয়ে আসি পদাতিক বাহিনী এটাই একে পদাতিক যেন মত্তহস্তি প্রায় আজানুলম্বিত মালা সবার গলায় এমকাতে পাহারাদারও তো অপিলে সাধারণ পাহারাদার নাই তুই এমন পাহারাদার একটা মত্ত হস্তি যেমন আত্মীয়া গো পাগালা গইলে কিহান করতই কিহান না করতই হান নেই উসাদে যে পাহারা এটা নিত্যানন্দ প্রভু যে মাঝে নাম যশ এটা প্রচার করে যে তাই পাহারা জাত হসি তানুর মূর্তিও তা দেখলে ও মত্ত হাতটিতে কি হসি আজানুলম্বিত অর্থাৎ ঘাড়িয়ে গর মাঝে ফুল যে মালা তাপি দিছি নাম চাপি দিছি তানুর দেহও তা দেখলে দিব্য আবরণও তাই আপ্পানে তানুরে দেখিয়া দূরে তপুরি তানুর প্রতি আমার স্তুতি করা নিয়ে হেরান তাহলে কিসাদে চর করতেই তা নিরবধি হরিধ্বনি সবার বদনে তুমি আছো গৃহ মাঝে আনন্দে শয়নে নিত্যানন্দ প্রভুরে মাতারা নে প্রভু নিরবধি হরিধ্বনি চৌদিকে চতুর্দিকে হরিধ্বনি ওর হান আর প্রভুতি আনন্দে শয়ন করিয়া আজি আসথান সম্ভুগর মাঝে আর হাবি গদে বক্ত পারিষদে তাই হরি নাম হরিবল বলে বলে ধনিয়া তা করে করে তোরে পাহারা দিয়ে আসিলা হান এ দিব্য লীলা তা আজি দর্শন কর্তারা তা দস্যু এটাই
হেন সে পাপিষ্ট চিত্ত আমার সবাকার তবু নাহি বুঝিলাং মহিমা তোমারও এত এত পাপ এটা আমি করলাম তা হে প্রভু যে পাপর সালে হাইহান কুংহান নাগইহান কুংহান মনোভাব এটা আমার তা পরিবর্তন নাই তাকো প্রভু তোর লীলা তা হারপিয়াও আমি কি হার পানার লাংতা এ পাপি দেহ হয়ে গেল আমি অনুবাদন করে নারলাং এহান বলি আজি অনুতপ্ত হই তারা এই দস্যু এটাই কারো কারো পদাতিক আসিয়াছে কুতা হইতে এত ভাবি সেদিন গেলাং সেই মতে তবে কতদিন বেজে কালি আইলাং আসিয়াই মাত্র 2 চক্ষু খাইলাং এরে আহেছিলাং তা আমি তোমার ভোজনে তা নষ্ট করি বলিয়া এবং যে ধন সম্পদে তা আছে এটা লুটপাট করে নিলেগা হয়তো তুমি আর তারও ভাবলো চিন্তা করি আর ভোজনের প্রতি অগ্রসর না হই তারাই বিপদ আহিলেতে ভেলিয়া যি তারাই এটা বলিয়া কিন্তু প্রভু আমি নাল্লাং তোর কি অপার মহিমার মায়ার সালে ও মায়াও আনাত মোহিত আমি বেলিয়া গেলাঙ্গা কিছুদিন পরে 12 আহিলাং তা আইয়া চিতেগা একই অবস্থা হান অসে এত ভাবি সেদিন গেলাং সেই মতে তবে কতদিনে বেজে কালিয়াই আসিয়াই মাত্র 2 চক্ষু খাইলাম এবার কতদিন পরে আমি 12 ফিরে আই আনতে আইয়া এবার আসিলাম আনতে বাবারও আমার চক্ষু আহি গেল দেখাতে আমি ইংপাং অপলাঙ্গে হানতে কি হানি নুংপাং ইয়া আমি সিয়ারতা ভবরা এই আগে দেখলাম ওখানে হান এবার আবারও কি হান দেখাতা বাড়িতে প্রবিষ্ট হই সবদস্যু গণে অন্ধ হই সবে পড়ি লাঙনা নাস্তানে আজি যেটাও আজি তিয়ার আলতো কইয়া না জিতা নাইয়া ভুলিয়াতে গৃহ প্রবেশ করে বেললাম প্রবেশ করিয়াতে বা কিহান হইল ভুললেতে এ বাগাতে আমি হাবি নিজের আহিয়া তা অন্ধ অপরলাঙ্গা অন্ধ ইয়া আগয়ে গদে আগয়ে গদে কুঙ্গ দে অন্ধ ইয়া পড়িয়া থাইলাম প্রভু এটাতে আমি কিত্তা হার পানারলাম অথচ আমি সুস্থ জ্ঞানে সুস্থ বাপ ফানলো আহাসিয়ান যে আজিকার এই সেবার নিহান কিহাং বললেতে আমি দস্যু তাই চোর করিয়া সমস্ত ধন সম্পদে তা নিতা নাইয়া বলিয়া ইয়া হমেইলাঙ্গা হানতে হমিয়াই আমার আহি গিয়ে আমি খাবেললাম হাবি অন্ধ ইয়া পরে থাইলাং অন্ধ হৈসবে পড়ি নানা স্থানে কাটা জুকো পুকো জর বৃষ্টি শিলাগাতে সবে মরি কারো শক্তি নাহিক যাইতে হরিবোল প্রভু কি আসানক দশা হানাত পড়লাং তা বললেতে পুরাঙ্কার কাটাক তাই আমারে বিধারতা পারা উড়ে ধুলিপোক একটা যুগ বলে মাত্রাও তাই এটাই জোর জগ বৃষ্টি শিলাগাত এটাই আমার ঘাড়িয়ে অনেক কাল করে বেলল ভাবিয়ে মরিক মরি ভাব পানো অপরলাঙ্গা ঘাড়িয়ে তার শক্তিহান বলতে প্রভু আর কিত্তাও নেই কিয়া হান হইলাং তাহি বলিয়া মহাজম যাতনা হইল যদি ভুগ তব শেষে সবার হইল ভক্তি যুগ এসাদে করিয়া যেবাক আমি সমস্ত কষ্ট এটা না পইলাং আহিলাং তাই হবাইয়া আইয়া ফির অন্ধ পড়লাঙ্গা অন্ধ না সাথে সাথে বিভিন্ন দুঃখ তা আমি পানা করলাম বিভিন্ন কাটাই বিধানীয় করলো বিভিন্ন দুলিপক সেনাপক এটাই দরানীয় করলা বিধানীয় করলা বিভিন্ন শিলাবৃষ্টি জ্বরে আমারে উল্টিয়া পাল্টিয়া আমি বিভিন্ন দুর্যোগ এটা উপলব্ধি করিয়া অনেক হীন দুঃখ পাবেলাম পেয়া যে বাগা আমি প্রভু তোর বাপ্পানাত আইয়া স্মরণ লইলাঙ্গা নিংসিং হইলাঙ্গা তোমার ভক্তিযুগ খানাতায় মোটা মহা জমযাতনা হইল যদি ভোগ সমস্ত জমযাতনাটা ভোগ করে ফেললাম হান্তি শেষে আইয়া হইল ভক্তিযুগ প্রভু তোর প্রতি পরে আমি শরণাগত হান হইলাম হান তোমারও কৃপায় সবে তোমারও চরণ করিনু একান্ত ভাবে সবই শরণ হয় প্রভু অন্তিম সময়ে আন যে বাগায় ভুল গা শক্তি আন থাইলু পেতে নিজরে হার পানার লোহে প্রভু কুংহান সত্যহান কুংহান করলে মোর ক্ষতি হইতইহান কুংহান করলে আমি হবাই তোহান কিন্তু যে বাকা আমি হার পেলাম আমি তে আর জিংতাও আর কোনো পথ নেই আহিও না দেখলাম শক্তিও কারিগত নেই বিভিন্ন জ্বরে শিলাখণ্ড আমারে অনুতপ্ত করিয়া আমারে মারিয়ানের গাহান ঝিংতা নাই আনতে কামাহান করি আর কিতা করতে এ দেহর মায়ান ত্যাগ করি
আর যে মনোবৃত্তি আনলো আমি আহাছিলাম চরকরানির উতাহাবিতা ত্যাগ করিয়া হে প্রভু তোর স্মরণে আহিলাং আনে প্রভু অন্তিম সময়ে আনাতে প্রভু তি ছাড়া এই জগৎ সংসারের কোন হয়ে আমার কাল করানির মতো কোনো গৌ নেই ও সময়ও আনার প্রভু তিয়ে কাল করতে ইয়ে বলিয়া আজি প্রভু তোর স্মরণে আহিলাং আনে প্রভু আজি তি আমারে উদ্ধার কর বলিয়া আমি আজি মাথেটা যে প্রভুর স্মরণে আহিলাং আন তোমার স্মরণে আমি সব হইল হেন হইল সবার তবে প্রভু তুমি করিনু একান্তভাবে সবই স্মরণ হইল সবার তবে চক্ষু বিমোচন তোমার কৃপায় সবে তোমার চরণ করিনু একান্তভাবে সবই স্মরণ হইল সবার তবে চক্ষু বিমোচন হেন মহাপ্রভু তুমি পতিত পাবন হরি আজি যে জগৎ সংসারে হানার মাঝে জগতে হানরে কাল করে পাররে হান প্রভু আমি আজি উপলব্ধি করানি হান পারলাং হান অতদিনে হান আমি চক্ষু থাইতো অন্ধ ইয়া ছিলাং হান আমি অন্ধ ইয়া থাইয়া প্রভু তোর শক্তি হান তোর গুণে হান তোর প্রভাবে হান আমি প্রভু কোনোদিনও উপলব্ধি করানি হান আল্লাহ তাই উপলব্ধি করানি হান্নার লাঙান্তে আজি প্রভু তি তোর স্মরণে নাই হানার মাঝে আজি যে প্রভু হাবির কাবুলা তি আসদ আত্মপুরী ভক্তিশাস্ত্র গীতাশাস্ত্র মাঝে প্রভু মাতেছিলে মত্ত পরতর নান্য কিঞ্চি দন্তিহি ধনঞ্জয় মই সর্বমিদং ক্লুপ্তং সূত্রে মণিগণ আইবহ হে প্রভু জগৎ সংসারে হানার মাঝে আমি তোর অনিষ্ট সাধন করানি কাবুলি আহিলাং তা হে প্রভু কিন্তু তোর কৃপায় তা তি যে পতিত প্রাবণ্য এহান হইতো কি প্রভুর কৃপায় হানল আমার মনোবৃত্তি এটা ধূরীভূত হইয়া গেল গা আমার ভিতরের কুপ্রবৃত্তি এটা বাহিরে গিয়া প্রভু যে হান মাতেছ হাবিরে ল জগৎ সংসারে হানার কাঠি ডাল হং করে গার্গত পিদেছে এহানেই প্রভু সত্য হান এহানেই প্রভু আজিতি আমার এ দেহইলে হান আমার আহিয়ে গিয়ে আমি খুলিয়া পুনরায় বারো জগতে হানরে আমি চা পারিয়ার হান তোমার কৃপায় সবে তবে শেষে সবারও হইল ভক্তিযুগে হান আহানি মাত্রই আমি হাবি হান দে হেপার লাগান চক্ষু বিমোচন হেন মহাপ্রভু তুমি পতিত পাবন আমি সব এরাইনু এসব যাতনা এ তোমার স্মরণের কোনোবা মহিমা হে প্রভু তোর স্মরণে মাত্র এই যে আমি এত যাতনা তা পেইলাম এটা যাতনা তা পেয়া যে স্মরণে হান করানি মাত্র আজি যে প্রভু তি আমারে উদ্ধার করলে আমি আজি গাড়িয়ে গো যে বিষময় হইয়া উঠেছিল যন্ত্রণায় এতাত্তপুরি আমি আজি কি হান করে পারলাম নিজরে সুখ অনুভূতি হান করানি পারলাম হানতে এই বিষয়ে হান স্মরণের হান পর্বতর কিসাদে মহিমা হান এ মহিমা হান কতটুকু গুণ হান বলিয়াতে আজি দস্যতাই প্রভুরে স্মরণ কর্তারা হান যাহার স্মরণে খণ্ডে অবিদ্যা বন্দন অনায়াসে চলে যায় বৈকুণ্ঠ ভুবন যাহার স্মরণে খণ্ডে অবিদ্যা বন্দন আজি মাতেরটা এই শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে এই ভাব বেহানা তাইয়া ভৌয়া অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর লীলা স্মরণ করে পারলে মহাপ্রভু লীলা স্মরণ করে পারলে এ জগতে চিন্ময় জাগতিক লোকেত্বপুরী যে চিন্ময় জগতে গত আমি প্রবেশ করানি হানে হানমাইয়া মাতিয়ার হান এ চিন্ময় জগতে গত প্রবেশ করানির পথ গইতাই যে প্রভু তোর লীলা এটা স্মরণ করানি মাত্র জীব এটা তিতাব দহনেত্বপুরী মুক্তিও পারতারা আমি যে বাপ ফানল প্রভুরাং আহাছিলাম ও বাবু তো আমার তা হাব্বি এবেকা পরিবর্তন পরিলগা যার স্মরণে খণ্ডে অবিদ্যা বন্ধন আমার যে সমস্ত বিদ্যা তাল আমি গৌরব করিয়ার উতা হাবি খণ্ডন হইয়া যার গাহান করিয়া অনায়াসে চলি যায় বৈকুণ্ঠ ভুবন তানু প্রভুর নাম মাত্র স্মরণ করানির কারণে প্রভুর কৃপার কারণে বলিয়া প্রভুরাং শরণাগতি লোনাকা বলিয়া তানু প্রভুর বাপ্পানাথ থাইয়া অজামিল যে সাদে মৃত্যুর শয্যার সময় না পুতকন নাংহান দরিয়া নারায়ণ বলিয়া ডাইয়া স্মরণ করে পাঠাছিল হে প্রভু আজিও আমি দস্যুবৃত্তি করানিকা বলিয়া আহিয়া যে তিতাব যন্ত্রণার মাঝে পড়েছিলাম কিন্তু প্রভুর কৃপায় আমি হাবিতাত্মপুরী উদ্ধার হইলাম হান তাই প্রভু তোর নামর মহিমা হান এহান মা তেওলম কোরআনির হান মতো না গই এ মহিমা হান লই প্রভু বৈকুণ্ঠ প্রাপ্তি হই তারা তার লোকেতা কহিয়া কহিয়া দিজ
কান্দে ঊর্ধ্বরাই হেন লীলা করে প্রভু অবধূতরাই কহিয়া কহিয়া ধীজ কান্দে ঊর্ধ্বরাই যে বাবুনা গো আজিকার এ দস্যু তার মাঝে সর্দারে গো যে গো আছিল এগো বাবুন গো নাই বাবুন গো হান্তি এ বাবুনে গই ঊর্ধ্ববাহু করিয়া প্রভুর নাংসল করে লৌদে কাদের উহানাত এ লীলা করে প্রভু অবধূত রায় তাই মাতের যে আজি অবধূত নিত্যানন্দ প্রভুর মহিমা তা নিত্যানন্দ প্রভুর লীলা তা হারপাকুরা জগৎ সংসারে হানার মাঝে কোনো কেউ নেই প্রভুর লীলা তা পারাবার অপার সমুদ্রের মাঝে আমি থাইয়া প্রভুরে ক্ষতি করি গুলিয়া যে মনোবৃত্তি চিন্তা আনা হয়েছিল এটা ভ্রম কেবলই ভ্রম প্রভুই সত্য সেল পাগ প্রভুর লীলার মাঝে আমি তুচ্ছ তাই আমি প্রভুরে যে বাপ্পানাথ আইয়া সময় উপযোগী বাপ্পান অর্থাৎ মহাপ্রভু চৈতন্য চরিত্রামৃত গ্রন্থ এবং এই শিলবৃন্দাবন দাস ঠাকুর আমার যে আমার গ্রন্থ আন যে চৈতন্য ভাগবত আন আমি দেওহানির কা অবতার তত্ত্ব হানার মাঝে যদি মাতিয়ার আজি দস্যু এটাই অবধূত নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করতে গা মাতিয়ার আনতে এহানার মূল বাপ্পান যে তানু আহাসি আন কি উদ্দেশ্য আনলো আহাসিলা হানতে অনর্পিত চরিঙ্গ চিরাত করুণায় অবতীর্ণ তানুতে আহাসি উদ্দেশ্য আন যদি সত্তার জগতের হাবিতে আমি জয়লাভ করে পারি আর এহান বাস্তবতার লগে বিষয় হান তাই মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুর পারিষদে হানার মূল বাপ্পান আছিল তাই অনর্পিত চরিং চিরাত অর্পণা সেউতা আমি জগতের দেহ হইতুতা করুণায় অবতীর্ণ করলো সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম স্বভক্তি হান প্রচার করা নিকা বলিয়া ভক্তিবাদে হানরে প্রচার করা নিকা বলিয়া এহানা তানু অনর্পিত যেহান অর্পিত নাছিল বিষয় প্রেম ভানল তানু আহাছিলা তাই আগই হান মাথাটা যে মার খেয়ে প্রেম যাছে এমন দয়াল ভবে কে আছে আমি বাকুড়ি খেইলাতা তারপরও প্রেমদন যাচ্ছে দিলাতা নিত্যানন্দ প্রভুর করুণা এ করুণার সাগর নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিতাই চরণ দুখানি তাই নিতাই বজলে গৌর পেইতা নাই গৌরাঙ্গ মহাপ্রভুরে পেইতা নাই নিতাই বজ বজরে বজ নিতাই বজলে গৌর পাবে আর গৌরাঙ্গ মহাপ্রভুরে পেলে মানে ব্রজে রাধাকৃষ্ণ প্রীতি কিয়ান কিয়া বলেতে রাধাকৃষ্ণের মিলিত বাপ্তনুগুলো গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আছে আনতে নিত্যানন্দ প্রভুর কৃপাহান পেইলেই আমি মহাপ্রভুরে পেইতা নাই আর মহাপ্রভুরে পেইলেই জীবর যে আস্বাদন হান যেহান স্মরণীয় বাপ্পান যেহান যুগল প্রেম হান যেহান যুগল আরাধনা হান যেহান উহান আমি পেইতা নাই হান এহানেই অনর্পিত দম হান বলিয়া গ্রন্থকর্তায় আমার যে বিভিন্ন আঙ্গিকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর ভূমিকা লওয়া হয়েছে আজিকার এ নাম চুটি হানার মাঝেও যে দস্যু এটাই তানুর মনোবৃত্তি আন প্রকাশ করলা যে হানাত্মপুরী সংস্কার হান আমি পেয়ার হান যে সংস্কার হান চেতন দর্পণ মার্জনং আমার তার চেতনরূপ দর্পণে হানরে এ দস্যু এটার দেখি যে কুপ্রবৃত্তি এটারি দিয়ে গর মাঝে আছে এটারে নিজেত্বপুরী নিজে দূরানি করে লাগতে দর্পণ ভব দাবাগ্নি মহানির্বাপনম তাইলে আগরে হীন দেনা আগরে দুঃখ দেনা আগর ক্ষতি করানি এটা আগে নিজেত্ব দূরেই করে পারলে উপেক্ষিয়া প্রভুর পথে প্রভুর কৃপা হান আমার তা সহজতর হান তাই প্রভুয়ে সত্য করে মাতে শেষেল কথা হান যে বব দাবাগ্নি মহানির্বাপনং শ্রেয় কৈরব চন্দিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম তাইলে তি এই বিদ্যাহান তাল করিয়া অর্থাৎ অসুর বিদ্যা তা দূরেই করিয়া গোবিন্দের কৃপা লাভ করিয়া আমার শাস্ত্রসম্মত বিদ্যা তাহান হৃদয়ের মাঝে ভরা পারলে তিতর আত্মা করে শুদ্ধি করে পারতেই এ শুদ্ধির কাবুলিয়া প্রভুর সমস্ত লীলাবিলাস এটা দর্শন করা নিহান পারতেই তাই কহিয়া দ্বিজ কান্দে ঊর্ধ্বরায় হেন লীলা করে প্রভু অবধূত রায় শুনিয়া সবার হইল মহাচার্য জ্ঞান ব্রাহ্মণেরও প্রতি সবে করেন প্রণাম এসাদে করিয়া হাবির যে বেকা মহাশয্য জ্ঞানে হান উদিত ওই সময় হানার মাঝে আজি ব্রাহ্মণের প্রতি তানু ভক্তি করানি করলা তার দ্বিজ বলে প্রভু এবে আমার বিদায় এ দেহ রাখিতে আরো মুরে নাহি ভাই তাই মহাপ্রভু এবং চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর লীলাবিলাসে তার মাঝে আজি যে ব্রাহ্মণে গো দস্যুর সর্দার গইয়া আজি নিত্যানন্দ প্রভুরে ক্ষতি করিন বলিয়া তার ভজনে বাধা বিপত্তি করানিকা বলিয়া যে দস্যুবৃত্তি করানিকা আহাছিলা
ও ভাবনুগর সৎ বুদ্ধি দিদিগর মাঝে আহিল হানতে সৎ চিন্তা ল আজি দিজও গই প্রভুরে মাতের হান যে প্রভু এবে আমারও বিদায় এ দেহ রাখিতে আর মুরে নাহি ভাই মোর দেহ যদি প্রভু তোর সেবাতেই না লাগিল মি ব্রাহ্মণ গোরাগ জরমইয়া মি কি কুপবৃত্তিতা মরি দিয়ে গো থইয়া হে প্রভু অমৃততা ফেলিয়া আমি বিষতা বক্ষণ করা নিকা বলিয়া জগৎ অতদিনে হান ধাপ দিলু হান মোর দেহ গো মি আর না থইতো মোরেতি বিদায় দে বুলিয়াতে কাকতি মিনতি করে হান মুরে নাহি ভাই যেন মূর চিত্ত হইল তোমার অহিংসায় সেই মূর পাই চিত্র মরিমু গঙ্গায় মোর চিত্ত এগ তোর বজনে তা দেহিয়া তোর বজনের প্রত্যেকর মাঝে ভক্তময় এটা দেহিয়া হিংসাজন মিলতা হে প্রভু কি তুমি কিরূপা নুঙেই পা যে দেহ আগ দিব্য কলেবর আগল তুমি নামে হান প্রচার করো রাইতা কি নুঙেই হইয়া তুমি আসতা এই নুঙেই এটা দেহিয়া প্রভু মি খাং করে না লুতা হে তোর নুঙেই উতা দেহিয়া খাং করে না রিয়া তোর উতা কারো লইয়া মিয়া নুঙেই হইয়া বুলিয়া করতে গাতে আজি প্রভু মি মরে দেহ আগ গঙ্গাত বিসর্জন দিত হান মরে দিয়ে নাকাল করি প্রভু তোর হিংসা করলু দেহ আগ মি আর প্রাণে হান না ধারণ না করতো এ দেহ আগ মি গঙ্গাত বিসর্জন দিয়া মি পরিবর্তন হইতো ওহান সেই মুর পাই চিত্র মরিমু গঙ্গায় মি গঙ্গায় জাপ দিয়ে গিয়া প্রাণে হান বিসর্জন দিত ওহান এহান এই মোর পাই চিত্র হান প্রভু শুনি অতি কৈতব দ্বিজের বচন তুষ্ট হইলে ন প্রভু সর্বভক্তগণ অকৈতব অহিতুকি প্রভুর প্রতি মনোভাব বৃত্তি হান যে বেকা আহিল নিত্যানন্দ প্রভু আজি এ দ্বিজবর এক বাবুনেগর বাক্য বচনে তা শ্রবণ করিয়া প্রভু নিজ গুণে তারে ক্ষমা দিয়া তার প্রতি তুষ্ট বা ফানান লহান তুষ্ট হইয়া এবং সর্বভক্ততা যেটা আসিলা তানুর যে পরিবর্তন হান আহিল দস্যুবৃত্তি হান দূরেই করিয়া গিয়া সদ্ভাব পাণ্ডিত দিগত আহিলে হান দেহিয়া তানু ভক্ততা যেটা ফুলছিলা তানু হাবি সর্বতুষ্ট হইয়া আজি মাতের হান প্রভু বলে দ্বিজ তুমি ভাগ্যবন্ত বড় জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি ধর আজি প্রভু নিত্যানন্দ প্রভুর মাতের হান যে হে দ্বিজবর জগৎ সংসারে হানার মাঝে শ্রেষ্ঠ কুরাহানা জরম সদ্গতি ভাগ্যবন্ত গো কিয়া বলেতে মনুষ্য জনমে হান দুর্লভ জনম হান আর এ দুর্লভ জনমে হান মনুষ্যগর মাঝে তি বাবুন কুলা না যায় জরম সদ্গা গো বলে তি অতীব ভাগ্যবন্ত গো তাই ভাগ্যবন্ত গো হানতে তি জন্ম জন্ম কৃষ্ণ সেবাত তি ধীরইয়া মনে হানরে থাক মি তোর যে কুপবৃত্তিতে দূরিয়া গেল আমি হারইল জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি ধর নহিলে মত কৃপা করিবেন কেনে এ প্রকাশ অন্য কি দেখো এ বৃত্ত বিনে নাইলেতে ভগবান তোর প্রতি কি আজি কৃপা পর বসে আন কল্লতা যে কৃপা পর বসে আন বৃত্ত ছাড়া প্রভুর ভক্ত ছাড়া প্রভুর প্রতি মনোনিবিত প্রাণ ছাড়া এসাদে পরিবর্তন কোনোদিনও না হই তারা তাই তি সৌভাগ্যবান গো তি ভাবুন গো সুতরাং তি তোর মনোবৃত্তিটা পরিবর্তন করিয়া কৃষ্ণ সেবাত নিজরে সঙ্গতি দে পতিত তারণ হেতু চৈতন্য গোসাই অবতরী আছেন ইহাতে অন্য নাই পতিত তারণ পতিতে তারে উদ্ধার করা নিকা বলিয়া এ জীবের প্রতি প্রেম ভালোবাসা হান দিয়া তানুরে মারানি হানারকা বলিয়া গৌরহরি জগতে বেকা অবতীর্ণ না অবশ্যে গৌরহরি অবতীর্ণ আছে তাই যে তানুরে নামে হানার প্রতি রুচি হান আনুইয়া নামাবাসে তানুরে উদ্ধার করা নিকা বলিয়া আজি অবতরী হইয়া এ অনন্য গোসাই তাই আজি চৈতন্য গোসাই অবতরী আছেন ইহাতে অন্য নাই তাই মহাপ্রভু চৈতন্যদেব এ নামাবাসে তোমারে পতিতে তারে উদ্ধার করতে বলে আসে আন তিতে কিয়া মরতে ইতা দেহ কে ত্যাগ করতে ইতা শুনো দ্বিজ যতে কপাতক কইলি তুই আর যদি না করিস সব নিমুই হরিবোল হরিবোল আজি নিত্যানন্দ প্রভুয়ে প্রতিজ্ঞা সূত্রে এ দ্বিজবর ভাবনে করে মাতের তা শুনো দ্বিজ হে বাবন গিরক আজি তোরে মাতরি হান কি হান বললেতে তি যেহেতু এ পর্যায়ে হানার মাঝে আইয়া তোর বুলে হান হার পাপারলে তি প্রতিজ্ঞা করিয়া মাত হে দ্বিজ যতে পাতক কইলে তুই জীবনে হানার মাঝে যত অপরাধ করলে যত পাতকি পাষণ্ডী কামে তাতি করলে আজি প্রতিজ্ঞা করতি আর কোনোদিনের সাথে না করতেই বুলে মাত যদি মাতে পারর মল্লগে যদি প্রতিজ্ঞাবদ্ধ না পারর আর যদি না করিস সব নিমুই বিমা তরিয়ান কিয়ান
অনন্য চিন্তয়ান্ত তি উড়ে গীতাশাস্ত্র মাঝে আত্মপুরি ৫,৫০০ বছর যুগেও যে ভগবানে মাতলেছিল যে গই মরে হাফ বিতা অর্থাৎ চিত্ত এগো শুদ্ধি করিয়া মোরাঙ্গা হেরান্তে হাপিতা মিনিত হওয়া আজি নিত্যানন্দ প্রভু মাতে তাকে হান বললেতে দিয়ে বেগা মোরাং প্রতিজ্ঞা কর জীবনে করলে তাহাবি ভুল করলে হান এবাকাত্তপুরি আর না করতেই এসাদে যদি মাতে পারর উসাদে করলে তোর এর যে জীবনের পরবর্তী সময়ে হান মি তোর বাপ ফানিত হান পতিত তারণ হেতু আজি যদি না করি সবে নিমু মুইমি পরহিংসা ডাকাচুরি সবই অনাচার সারগিয়া ইয়া তুমি না করিও আর জাগা জাগা আজিত্যপুরি গিয়া পরহিংসা নিন্দা অন্যর তা দেইয়া হিংসা না করানি জ্বলিয়ান নিজরে জ্বলানি না ওহানল তি আরো নিজরে ধ্বংসর পথে নিতে ইহান এটা গিয়া কুবুত দিয়ে তাহা বিয়েরা দিয়া ডাকাতি চোর করা নিয়ে তা অনাচার এটা গিয়া এরা দেগা আত্মপুরি সেঙয়া শুদ্ধয়া আইয়া সারগিয়া হিয়া তুমি না করিও আর আত্মপুরি আর তাতি না করিস বুঝা নিত্যানন্দ প্রভু মাতের হান ধর্মপথে গিয়া তুমি লহ হরি নাম তবে তুমি অন্যরে করিবা পরিত্রাণ ধর্ম পথে গিয়া ধর্ম আগত থাইয়া তি গিয়া কি হান করগা জীবনে হান অতিবাহিত করগা করে পারলে আর একা করে তি সৎপথা গদ্য হওয়া পারতেই নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায় আজিকার যে ধর্ম হান হইতায় নিজে আচরণ না করিলে শিখানো না যায় তি চোর করলে তোর পুতে গোচর করতে হান তি খারাপ কাম করলে তোর জিয়াজি পুতে খারাপ কাম করতে হান সুতরাং উদালো থাইয়া তিনি নিজেও উদ্ধার নাতে বংশহানো উদ্ধার করে নাতে আনতে আত্মপুরি সাহিত্য করে গিয়া তোর তাহা পিতারা দিয়ে ধর্ম পতাগত থাইয়া হবা কাম করগা হবা ধর্ম পথে থাইয়া মতিগান থইয়া শুদ্ধ ভক্তি ল ধর্মপথে গিয়া হরিনাম করিয়া নিজরে শুদ্ধ পতাগত হগা তাইলে তোর জীবনের সমস্ত বিষয়াবলী এটা আত্মপুরি নিদায়িত্ব নিলুগাহান তি কোনোদিন বিপদে না পড়তে ধর্মপথে তুমি অন্যের করিবা পরিত্রাণ ধর্মপথে গিয়া তুমি লহ হরিনাম তবে তুমি অন্যের করিবা পরিত্রাণ ধর্মপথে ছাড়া তিথি আর আগা করে প্রেম দনে হান বিলিতে গেলে রূপা তাঙ্গা পয়সা দন জন উতাতে ক্ষণিকের গা দিতে ইয়ান নাই উদারে দিতে ইয়ান খালি খেইলে পড়ু নাও পেতু ইয়ান নাই কিন্তু ধর্মভক্তি হান যদি তার হৃদয় গতি কথা চুটি এহানো বরা দিয়া পারর এহান জন্ম জন্মান্তর ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু গৌতি হইতি এহান এরে যে ধর্মপথে হানা ধর্মের মতি হান যদি পরিবর্তন করো আনি পারর এহানার শ্রেষ্ঠতা জগতে হানার মাঝে আর কিত্তাও নেই দনেতা ক্ষণিকের তা আজি আছে কালি নিইতা পরিবর্তন হইতইতা তাই দনজন নাহি মাগি কৃষ্ণ পদে মতি এহান থানা পারানি এহান হে দ্বিজবর আত্মপুরি প্রতিজ্ঞা করিয়া তিগিয়া হান করগা তোর যে চৌর্যবৃত্তি ডাকাতির যে নিশা হান আছিল এ সমস্ত কুকর্মতা ত্যাগ করিয়া আত্মপুরি ধর্মপথে থায়া জীবনে হান গঠন করার চেষ্টা কর বৈষ্ণব পদকবি মাতেছিল তা ধর্মপথে থাকি কর জীবন যাপন বাই হরিনাম কর সদা এই মাত্র ভিক্ষা চাই ধর্মপথে থাকি কর জীবন যাপন পাই যে কোনোটি ব্যবসা ধর ধর্মপথে জীবন গড় ব্যবসাহান করানি চাকরিহান করানি করলে বলিয়া অহংকারে আধিপত্যর মত্তর যে মত্ত হস্তিগ নাইয়া উহানো ধর্মপথে প্রভুর কৃপাহান প্রভুর গুয়ানাহান প্রভুর স্বীকৃতিহান মরি দিয়ে গর ভিতরে পূর্ব জন্মান্তরে স্বীকৃতিহান আছে বলিয়া হে প্রভু আজি মি হবা জাগাহানাত হইয়া পারলুতা হবা চাকরিহান করিয়া আজি জগতর কল্যাণে সমাজর কল্যাণে মি ব্রতীয় না পারলুতা কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়ান অহংকার না হান না গই কিয়া বললেতে এই যে হবা জাগাহানাত হওনি এ হানও জন্মান্তরে স্বীকৃতিহান এ স্বীকৃতিহান নেইলতি হবা জাগাহানাত হওনি নাও পারতেই তাই আজি মহা নিত্যানন্দ প্রভু এই ভবনে করে মাতেটা ছাড়িয়ে গিয়া ইহা তুমি না করিও আর তাতে সাধনা করিস তাই তি ধর্মপথে গিয়া তুমি লহ হরিনাম তবে তুমি অন্যের করিবা পরিত্রাণ তাইলে তি অন্যর পরিত্রাণ করানি পারতেই যত সব দস্যুচুর ডাকিয়া আনিয়া ধর্মপথে সবারে লওয়াও তুমি গিয়া জায়গা জায়গা আমি যেহেতু নাম প্রচারক আহেছি বলবে হরি বলাবে হরি মারলে বাদাই
করলে ভালো চাঁদবদনে হরি বলো এটাতে উদাহরণস্বরূপ দিয়া গেছি কেটা নাই তিও বাবু নাগো নাই বাবু নাগো আন জন্ম জন্মান্তরে স্বীকৃতি আন লয় আজি ব্রহ্মকুল আনা জন্ম সব জাগো উরে কামাহান কর তোর লোক আছি ডাকাতিও তো হাবিরে ডাক এ ডাকাতিও তারা হাবিরে ডাইয়া তবে তুমি অন্যের ধর্মপথে সবারে লোয়াও তুমি গিয়া যত সব দস্যু চুর ডাকাত ডাকিয়া আনিয়া যত সমস্ত চোর ডাকাতি কুবুদ্ধি পরায়ণা মানুষ এটা আছি এটার দায়িত্ব হানা যে তি গিয়া পরিবর্তন করুগা বলে কিসাদে ধর্মপথে সবারে লোয়াও তুমি গিয়া এটারে ধর্মপতাকে লোয়া দেগা ধর্মর ছায়ার তোলা হানা টানে দেগা মতিবস্ত্র নাইয়া এটাই সৎপতাকে অবলম্বন করিয়া তানু নুইয়া থাকা এবং তানুর যে ভবিষ্যৎ বংশধর এটা তানুরে অনুসরণ করিয়া তানু হবাপথে আহিতা এত বলি আপন গোলার মালা আনি তুষ্ট হই ব্রাহ্মণেরে দিলে নয় আপনি সাদে করিয়া আজি নিত্যানন্দ প্রভু এ ব্রাহ্মণ দেব তার প্রতি প্রীত হইয়া নিজর প্রসাদী মালায় হানা নিয়া বাবুনে করে আজি পিতা দিয়া মাত্রতা আত্যপুরি মিও নাম বিলা তাহে সুগো তিও মোর 500 গইয়া তিউ গিয়া নামে হান বিলেইতে ইয়া হারান্তে জীবের ধারা ধারে গিয়া তিউ গিয়া যত সমস্ত চৌর্যবৃত্তি কর্তারা ডাকাতি কর্তারা যেটাই নাম আশ্রয়ে নাসি ওতারে গিয়া ডাহে ডাহে আনিয়া এ নামে হান্তি বিলেইতে ইয়া হান বুলাতে তার গারগর প্রসাদী মালায় হান প্রভু নিত্যানন্দর আজি বাবুনেগর কণ্ঠে মাঝে নিগলার মালা আনি তুষ্ট হই ব্রাহ্মণেরে দিলেন আপনি আজি এ বাবুনেগরে নিত্যানন্দ প্রভু পিতা দিল হান দ্বিজের হইল সর্ববন্ধ বিমোচ মহা জয় জয়ধ্বনি হইল তখন দ্বিজের হইল সর্ববন্ধ বিমোচন হরিবোল বলিয়া জয়ধ্বনি উঠিল এবং এ দ্বিজয় ভাবুনেগর সর্ববন্ধ বিমোচন অর্থাৎ জন্মান্তরে যত পাপ এটা করেছিল আজি অবধূত নিত্যানন্দ প্রভুর মহিমায় নিত্যানন্দ প্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর প্রসাদী এই কণ্ঠমালায় হান আজি বামন দেব তার গারে দেনার কারণে কিহানুল গতিহানুল হান বলেতে মাতের তা দ্বিজর হইল সর্ববন্ধ বিমোচন হাপিতাত্মপুরী পরিত্রাণ পেয়া শুদ্ধ ভক্ত আগইয়া আজি তা নবদ্বীপে প্রতিগুণিত ধান কাকু করে দ্বিজ প্রভুর চরণ দরিয়া বন্দন করে বহু ডাকিয়া ডাকিয়া এসাদে করে আজি ভাবুন এগোই নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে দরিয়া হে প্রভু এ জগৎ সংসারে হানার মাঝে প্রভুতি ছাড়া জগতে কোনো গো সদ্বুদ্ধি দেখুরা নেই বলিয়া নিজে যে এই চেতনে হানরে আজি পরিবর্তন করানি পারলু একমাত্র প্রভুর হইতুকি কৃপা হান বলিয়া প্রভুর শ্রীচরণ যুগলে হানার মাঝে দরিয়া আজি ব্রাহ্মণে গই কাদের তা ওহে কহি প্রভু নিত্যানন্দ পাতকি পাবন মুই পাতকির দেহ চরণ শরণ হে হে প্রভু তি পাতকি পাবন গো যত পাষণ্ডী জীব এটা আছি নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ সদা করো আস হাতে তোর চরণে আনি আশা করা নিয়ান তি পাষণ্ডী তারে প্রভু কৃপা করো হান তাই মুই অধমে মুই পাপিয়ে গই পাতকিয়ে গই আজি তোর চরণ যুগলে হান মাগরি হান হে প্রভু আজি এ পাতকি করে তোর চরণ যুগলে হান দিয়া প্রভু মোরে তি উদ্ধার কর তোমার হিংসাই সে হইল মুরমতি মুই পাপিষ্টের কোন লুকে হই বেগতি আজি মাতের হান যে প্রভু তোর হিংসালো আজি তোরে তোর ভজনে হান দেহিয়া তোর প্রেম প্রীতি ভালোবাসা হান দেহিয়া মোটা হিংসা হান হৃদয় কথা হিলতা তোরে নষ্ট করিন বলিয়া মি যে এ দস্যবৃত্তি করানিকা বলি আজি ব্রাহ্মণ কুলাহানা জরমনার পরে অধপতে গেছিলুগা আজি হে প্রভু তোর হিংসায় ওই মোর মতি হান মুই পাপিষ্টের কোন লোকে হইবে গতি হান্না পিল প্রভু মোর গতি হান কোন লোকে জিতইয়া হান নিত্যানন্দ প্রভু বড় করুণা সাগর পাদ পদ্ম দিলা তার মস্তক উপর হরিয়া আনন্দী বলকিব এসাদে করিয়া নিত্যানন্দ প্রভু যে বাকা এই বামনে গই শরণাপন্ন সময়ও আনার মাঝে শ্রী পাদপদ্ময়ান মস্তকে দিয়া নিতাই প্রভু তারে করুণা করল হান কৃপা করল হান এই ব্রাহ্মণে গড়ে তার সমস্ত অপরাধে তত্ত্ব যে বাকা শরণ লইলেও হানাইয়া পাদপদ্ম দিলা তার মস্তকই উপর চরণার বিন্দ পাই মস্তকে প্রসাদ ব্রাহ্মণের খণ্ডিল সকলই অপরাধ এসাদে করিয়া সমস্ত অপরাধে তত্ত্বপুরী এই ব্রাহ্মণেগর যে কুপবৃত্তি আসিল বিষয়ে তত্ত্বপুরী নিত্যানন্দ প্রভু চরণ যুগল পেয়া আমি সংসারে হানাত্তা সমস্ত অপরাধে তত্ত্বপুরী খণ্ডিত ইয়া
খণ্ডিত ইহান চরণারবিন্দ পাই মস্তকে প্রসাদ ব্রাহ্মণেরও খণ্ডিল সকল অপরাধে তাত্ত্বপরিতা খণ্ডিত হইয়া গেল গাহান সুতা বৈষ্ণব গিরিগিধানি এ পয়ারে হান অনেক দিগলসে হান আমি ধারাবাহিকভাবে পয়ারে হান আমি দিয়া জিয়ার গাহান লমকরানি হান মূল উদ্দেশ্য হান নাগই মূল বাপ ফানল তাই যে বৈষ্ণব ভাবানুদহে আমার তা যে শাস্ত্র আনুকূল্যে থাইয়া শাস্ত্র এটারে শ্রবণ করে পারিয়া নিজরে পরিবর্তন করে পারানি হানি উদ্দেশ্য হান তাই আজিকার গ্রন্থকর্তায় আজিকার লিখনী হান দ্বারা যে মহিমাহান প্রচার করিয়া গেলগা এ মহিমাহানার মূল আদর্শ হান হইতাই জগতর শ্রেষ্ঠ কুলাগতাইয়াও আমি বিপদগামী না পারিয়া এহান অহংকার তত্ত্ব আনাই না গই যে কুলের অহংকার হান না গই যে মি শ্রেষ্ঠ কুলে জন্ম চুগ মোর কোনো অপরাধ নেই এই বাবুনে গো দস্যবৃত্তি করিয়া যে বাগা নিজরে অপরাধী করেছিল এ সময়ে আনা নিত্যানন্দ প্রভুর স্মরণে আহিয়া নিত্যানন্দ প্রভুর কৃপায় তা যে তার বাপখানাত হইয়া যে বাগা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে পারেছিল উহানা জীবনে হানরে পরিবর্তন করানি মাত্রতা তাই গীতাশাস্ত্রে হানি মাতেছে হান পরিবর্তন ওই সংসারের নিয়ম এই পরিবর্তন যেহেতু সংসারের নিয়ম ক্ষণকাল জগৎ এহানার মধ্যে আহাসি আমি নিজরেও পরিবর্তন করানিকা বলে প্রভুর স্মরণে আহিক প্রভুর স্মরণে তাহিলে মোর যে বিষয়হান মোর গুচানুহান যেহান মোর হৃদয়ের যে বিষয়ী দুর্জনগমী এই বিষয়ী দুর্জনেগর সদা কাম বাপফানল থাউরি হানতে মোর গুণ কীর্তাও নেই গোপীনাথ একমাত্র মোর ভরসা গো বলিয়া তারাং পঞ্চপ্রাণে হান সমর্পণ করে পারলে নিজরে আমি পরিবর্তন করানি পাডিয়ার হান নাহি মম বল জ্ঞান সুনির্মল স্বাধীন নহে কায়া অর্থাৎ এই যে দেহ কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য হাবি হাবিগতি আসুল তারা হান্তি স্বাধীনতে দেহ না গো একান্ত বাপফানাত আনানা রৌডি হে গোবিন্দ তুই একমাত্র মোর ভরসা গো তুই যদি মোরে প্রভু কৃপা করে দের তাইলে মি মোর জীবনে হানরে মি মোর ভক্তিপথে হানা থাপারৌডি এহান নিত্যানন্দ প্রভুর মহিমা হানার দেখি এ দ্বিজ বাবুনেগর প্রতি যে কৃপা করেছে উহানেই আজি জীবেরও কারণ আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার হে প্রভুতি লীলা তা বিভিন্ন সময়ে করলে আনতে আজি সর্বদোষের দোষীগমি স্বীকার করো রিহান এহান মাতিয়া মাতের হান অসুর সকল পাইল সকল বিনোদ থাকিল বসি ভক্তি বিনোদ ঠাকুরে মাতেরান হে প্রভু সমস্ত অসুরে দায় যদি তোর পদ পেয়া ভাইতারা মি ভক্তি বিনোদে আগি তোর শ্রীপদ পাদপদ্মে ভক্তি মুক্তি মাতরিয়ান প্রভু তিও কৃপা করিয়া তোর শ্রী চরণ যে গলহান মোর মস্তকে দা দিলে মি অপরাধে তত খণ্ডিত ইয়া মি ভক্তিপথে গতা হে পারি ইদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি জয় আপনা আপন গুরু গোস্বামী কি জয় 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 শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয় 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 শ্রী চৈতন্য ভাগবত কি জয় 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 শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয় 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 আপনা আপন গুরু গোস্বামী কি জয় শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় 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 সমস্ত ভক্তমণ্ডলী কি জয় প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল শ্রোতা বৈষ্ণব ভক্তমণ্ডলী আজি মোরে পাঠ্যবচনে হান এপেতেই বিশ্রামে দিয়ে যাও দিয়া আমার শ্রদ্ধেয়া দিদি বিজয়লক্ষ্মী দিয়া আজিকার পাঠ্যবচনে আছে শ্রবণে আছে মি কোটি কোটি দিদির শ্রীচরণে ভক্তিঘাত করি দিদির কৃপা ছাড়া আমি চৈতন্য ভাগবত সংঘ দিদি গাছির ছায়ায় থাইয়া আমি প্রতিষ্ঠিত হইয়ান হয়তো কোনো দুর্ভাগ্যবশত কিঞ্চিত হান আমি এবাকা দিদির ছায়াগত খানি হেসে চিয়ান পারা আছে আমি পুনরায় চেয়ারটা এই দিদি আমার আইয়া বারো আমার সঙ্গ করে নাল করতই পাল করতই এখানে দিদি গান হিসে হান থাই চৈতন্য ভাগবত সংঘ যে সঙ্গের ধারা নালাই আমি আমার পার্থিব জগতে হানার মাঝে
থাইয়াও কৃষ্ণ ভক্তিয়ান সাধু সঙ্গ আগ করে পারিয়ার এ সঙ্গর প্রভাবে আনলো আগরে আগই নাচি নেচি হানো চিনে পারলাঙান জগৎ সংসার বিশ্ব পরিব্যাপ্ত ইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর আজি লক্ষ 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 শ্রোতা আমার অনুসরণ কর্তারা এহানাত আমি হাবিয়ে লাইক কমেন্টের মাধ্যমে হাবিরে আগই পান করি এ আশাবাদ ব্যক্ত করিয়া এটি বিশ্রামে গেল। জয় শ্রী রাধে।